আর স্বাধীনতা দিবসে দুই শিবিরের অর্থাৎ তৃণমূলের দুই শিবিরের এই তরজা নিয়ে বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য কি বলেছেন দেখুন। ঋত বা মৃত কোনোটাতেই বিজেপির কোনো আগ্রহ নেই। তৃণমূল নির্মূল, এটাই পশ্চিমবঙ্গের বাস্তব। যে কুণালবাবু আসলে তো বিভিন্ন জায়গায় মেসেজ করছেন, ফিলার পাঠাচ্ছেন, বার্তা পাঠাচ্ছেন, আমাদেরও অনেকের সঙ্গে কথা বলছেন। তো এবারে মনে হলো আজকে যেন সরাসরি এসে ফিলার পাঠাতে চাইলেন। তো সরাসরি এসে ফিলার পাঠাতে চাইলেন। আর একটা জিনিস আমাদের মনে হয়, দেখুন আমাদের তো একটাই অফিস কেন্দ্রীয়ভাবে, তো একটা অফিসেই স্বাধীনতার দিবস আমরা পালন করেছি। তো যেহেতু মানে তপসিয়ায়ও পালিত হয়েছে দেখলাম, তাহলে আরো 16টা জায়গায়, কারণ কদিন আগেই তো কপিল সিবাল জানিয়েছেন কালীঘাটের পক্ষ থেকে যে 17টা পার্টি অফিস চালাতে 1 কোটি টাকা লাগে। তো একটা জায়গায় হয়েছে তপসিয়াতে, বাকি 16টা জায়গাতেও নিশ্চিতভাবে স্বাধীনতা দিবস পালিত হয়েছে। দেশে হতে পারে, দেশের বাইরে হতে পারে, অন্য রাজ্যে হতে পারে, কেম্যান আইল্যান্ডসে বা ভানুয়াতুতুতে কোনো ওভারসিজ আউটলেটেও স্বাধীনতা দিবস পালন হতে পারে, কোনো সমস্যা নেই। আশা করবো সেই ছবিগুলো পাওয়া যাবে, মানে সেখানে যেখানে স্বাধীনতা দিবস পালিত হলো। অর্থাৎ স্বাধীনতা দিবসেও এই দুই শিবিরের মধ্যে একেবারে চাপানোতর চরমে পৌঁছেছে। একদিকে দেখতে পাচ্ছেন কালীঘাট তৃণমূলের স্বাধীনতা দিবস পালন, যেখানে কুণাল ঘোষ রয়েছেন, পতাকা উত্তোলন করছেন, দোলা সেন রয়েছেন, আর তারপরেই তিনি শটান পৌঁছে যান মেট্রোপলিটনের ঋতব্রত তৃণমূলের স্বাধীনতা দিবস পালন অনুষ্ঠানে। আমরা যখন এই পতাকা উত্তোলন করি এবং তারপরে ওখানে আমাদের নেতৃত্বরা বক্তব্য রাখছিল, আমিও নিজেও রাখছিলাম, তখন দেখি হঠাৎ সেখানে কুণাল বাবু আসেন। তো আসছেন নিশ্চয়ই, তিনিও শ্রদ্ধা জানাতে যদি এখানে এসে থাকেন তাহলে আসবেন। আমরা তো গণতন্ত্রে বিশ্বাস করি, আমরা তো মানে আসল স্বাধীনতায় বিশ্বাস করি। সুতরাং যদি কোনো পথচারীও কেউ কোনোদিন কখনো এই ধরনের কর্মসূচিতে এসে শ্রদ্ধা জানাতে আসে তাহলে আসবেন সেখানে। তিনিও এসেছেন, তিনিও শ্রদ্ধা জানিয়েছেন। এই মাত্র তিনি নিজেই বলেছেন যে তিনি যাচ্ছিলেন ওপাশ দিয়ে, তাই দেখে তিনি নেমে পড়েছেন। তো ভালো, নেমে পড়েছেন, শ্রদ্ধা জানিয়েছেন, হয়ে গেল।